অস্থির একটা কাজ শিখতে পারবেন 2024 সালে। এটাই হলো সেরা অ্যাপ। যে অ্যাপটাতে ক্লিক দেখেন, আমি যদি ফেসবুক লাইভে ক্লিক করলে দেখাচ্ছে আনফরচুনেটলি হ্যাজ স্টপেড। তার মানে অ্যাপসটা এখন সাপোর্ট নাই বা অ্যাপসটাতে কেউ ঢুকতে পারবে না। আমি ছাড়া যে কোনো এই অ্যাপসের মধ্যে ঢুকতে পারবে না। যেমন আমি এখানে লকটা দিতে আনলক করে দিই। আনলক করে দেওয়ার পরে আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে। আমি যদি এখানে বিকাশে ক্লিক করে দিই, দেখেন বিকাশে ক্লিক করে তারা কি বলতেছে, আনফরচুনেটলি বিকাশ হ্যাজ স্টপেড। তার মানে আমি ছাড়া আমার ইমার্জেন্সি যে অ্যাপসগুলো রয়েছে এগুলাতে কেউ প্রবেশ করতে পারবে না। যেমন বিকাশ, রকেট, তারপরে নগদ, আপনার ফেসবুক মেসেঞ্জার, যে ইম্পর্টেন্ট অ্যাপসগুলো আছে প্রত্যেকটি অ্যাপস এমন একটা সিস্টেম করে রাখবেন যে অ্যাপসের ভিতরে আপনি ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না। তো এই কাজটি কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে বলবো, এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের আইডিকে ফলো দিয়ে রাখুন আর এই ভিডিওটি শেয়ার দিয়ে রাখুন। এখন যদি আপনার হাতে সময় না থাকে তাহলে পরবর্তী সময় ভিডিওটা দেখে দেখে কাজটা করতে পারবেন। খুবই ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ ভিডিওটা অবশ্যই আপনারা কন্টিনিউ করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এই কাজটি করার জন্য আপনি সরাসরি চলে আসবেন আপনাদের গুগল প্লে স্টোরে। এখানে আসার পরে এই যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন, অ্যাপ লক ফিঙ্গারপ্রিন্ট, জাস্ট এই অ্যাপটা আপনাকে ইনস্টল করতে হবে। আপনি অসাধারণ সেটিংস করার জন্য এই অ্যাপটা আপনাকে ইনস্টল করতেই হবে। আমি অ্যাপের লোগোটা একটু বড় করে দেখাচ্ছি, দেখেন এই লোগোটা দেখে রাখেন। এখন আমি যদি এটা এখান থেকে ওপেন করলে আপনাকে প্রথমে লক চাইবে, আপনি একটা লক সেট করে নেবেন। আমি লকটা সেট করে নিচ্ছি 1 2 3 4। রাইট অপশনে ক্লিক করবেন, আপনি আবারও সেম কোডটা দিয়ে দেবেন 1 2 3 4। বাস, এখন এরকম হয়ে গেলে আপনাকে যে কাজটা করতে হবে, এখানে প্লাস নামে একটা আইকন রয়েছে, জাস্ট এই প্লাস আইকনে একটা ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পরে উপরে দেখতে পাচ্ছেন উপরে একটা অ্যাপস আইকন রয়েছে, একটা সুইচ রয়েছে। এই সুইচটা এখান থেকে কী করবেন, অন করে দেবেন। অন করে দেওয়ার পরে আপনাকে যে কাজটা করতে হবে, আপনি এখান থেকে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন নিচে, যে প্লাস আইকন, এখানে একটা ক্লিক করবেন। ঠিক আছে, প্লাস আইকনে ক্লিক করলেন। ক্লিক করার পরে এখানে একটা পপ আপ অপশন আসবে। এটা যদি এখানে অন থাকে অন তো ভালো, যদি অন না থাকে তাহলে এটা অন করে দেবেন। আমি এখান থেকে ওকে অপশনে ক্লিক করে দিলাম। ওকে অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে যে কাজটা করতে হবে, এখানে আপনাকে এই অ্যাপসটার পারমিশনটা দিয়ে রাখতে হবে। ঠিক আছে, অ্যাপ লক এখানে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন পারমিট ইউজ অ্যাক্সেস, এটা কিন্তু এখান থেকে অন করে দিবেন। অন করে দেওয়ার পরে এখানে ওকে অপশনে ক্লিক করে দিবেন, আবার এলাও ক্লিক করে দিবেন। এখন আপনাকে আমি কিছুক্ষণ আগে যেটা দেখাইছিলাম প্রথমে, যে অ্যাপসে ঢুকলে মানে আনফরচুনেটলি হ্যাপস ডট এরকম দেখাবে। তো আপনাকে এই কাজটা করতে হলে প্রথমে যে কাজটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন ফেক নামে একটা অপশন রয়েছে। এই যে অ্যাপসগুলো আপনি ওই সিস্টেম করতে চান, এই ফেক অপশনে ক্লিক করবেন। ঠিক আছে, আমি জাস্ট এখান থেকে এই যে বিকাশটা রয়েছে এটা ফেক অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে ওকে অপশনে ক্লিক করে দিবেন। আপনি যেসব অ্যাপস আপনি বেশি ব্যবহার করেন এই অ্যাপসগুলোতে আপনি জাস্ট এই ফেক অপশনে ক্লিক করে দিবেন। আমি সবগুলোতে যেগুলো আমি খুব বেশি ব্যবহার করি এগুলো আমি ক্লিক করে দিচ্ছি। ঠিক আছে, আমি ফেসবুক লাইভ যেসব অ্যাপ আমার খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকটি অ্যাপসের ভিতরে কিন্তু আমি ফেক অপশন ক্লিক করে দিলাম। ঠিক আছে, দেখেন আমি প্রত্যেকটি অপশনে ফেক অপশন ক্লিক করে দেওয়ার পরে এখন যদি আমি এখানে কী করে বিকাশে ক্লিক করে, দেখেন বিকাশে ক্লিক করলে কিন্তু দেখাচ্ছে আনফরচুনেটলি বিকাশ হ্যাজ স্টপেড। এখন এরকম দেখাবে। তো কেউ যখন আপনার মোবাইলে এরকম দেখায় তখন কিন্তু মনে করবে বিকাশ অ্যাপটা হয়তো বা আপনার ফোনে সাপোর্ট করে না, এই জন্য ব্যবহার করতে পারতেছেন না। কিন্তু আপনি তো জানেন আপনি কী করবেন, ঢোকার জন্য যে ওকে অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে 1 থেকে 4 ঘন্টা লক দিলে কিন্তু দেখুন বিকাশ অ্যাপটা কিন্তু এখান থেকে ওপেন হয়ে গেছে। এখন আপনি যদি চান যে আপনি এগুলো আবার কেটে দিবেন, আপনি রাখবেন না, তো আপনি কী করবেন, আবারও সেম সিস্টেমে আপনি চলে আসবেন আপনার বিকাশ সেই লক অ্যাপসের ভিতরে। যদি চান যে এরকম দেখাবেন তাহলে ফেক অপশনে ক্লিক করে দিলে কিন্তু শুধু এখন যদি আমি শুধু বিকাশটা অন করি, দেখেন এই যে বিকাশটা শুধু অন করি, অন করলে শুধু লক চাইবে আর বিকাশটা ওপেন হয়ে যাবে। আর যদি চান যে ফেক অপশনে ক্লিক করে রাখেন তাহলে কিন্তু আনফরচুনেটলি হ্যাজ স্টপেড বিকাশ এরকম দেখাবে। ঠিক আছে, তো আপনি যদি চান যে অ্যাপসটা পুরোটাই আপনি আনলক করে দিবেন তাহলে আপনি অ্যাপসটা ব্যবহার না করার জন্য আপনি কী করবেন, এখান থেকে এটা আনইনস্টল করে দিবেন, অথবা আপনি সেটিংসে গিয়েও বন্ধ করতে পারবেন। যেসব অ্যাপস আপনি প্রয়োজনে এগুলো আপনি অন রাখতে পারেন, বাকিগুলো অফ রাখতে পারবেন। মানে অফ করার জন্য এখানে উপরে দেখতে পাচ্ছেন একটা লক, এই তালা আইকনটা কিন্তু তালাটা দেওয়া রয়েছে। আমি যদি তালা আইকনে একটা ক্লিক করে দিই, দেখেন এই দেখেন তালাটা কিন্তু আনলক হয়ে গেছে। এখন যদি যে কোনো অ্যাপসে আমি ক্লিক করি, দেখেন বিকাশে ক্লিক করলাম, দেখেন অটোমেটিক কিন্তু চালু হয়ে গেছে। আবার যদি চান যে আবার প্রত্যেকটি অ্যাপস এইভাবে আপনি অন করে রাখবেন তাহলে আপনি জাস্ট এখানে প্রবেশ করুন। প্রবেশ করার পর উপরে তালা আইকন রয়েছে, এই তালা আইকনে ক্লিক করলে কিন্তু আবার এটা প্রত্যেকটা অ্যাপস কিন্তু লক হয়ে যাবে। আর যেগুলো আনফরচুনেটলি দেখাবে এগুলো জাস্ট ফেক অপশনে ক্লিক করলে এরকম দেখাবে। আশা করি বুঝতে পারছেন। দ্যাটস ইট।